আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার সামনে আছে আয়নাল ভাই। আপনার বয়স কত ভাই? 23 বছর। 23 বছর। আয়নাল ভাই আমার কাছে আসছিল প্রায় 1.5-2 বছর আগে, না? জি। আপনি কি সমস্যার জন্য আসছিলেন? আমি হাতে একটা রোগ নিয়ে আসছিলাম। হাতে পায়ে, না? হাতে পায়ে, খালি হাতে পায়ে আর কোনো জায়গায় না। একটা রোগ হয়েছিল। হ্যাঁ। রোগটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। রোগটা কেমন ছিল? প্রচুর ব্যথা ছিল, আপনি এটা ব্যথা কাঁপতেন? ছিল, পরে আমি এটা নিয়ে অনেক ভুগছিলাম। পরে 1 মাস, কত, হ্যাঁ? 4টা মাস ভুগছি। 4 ভুগছেন? মাসে মানে 3 মাস মানে আপনি কাজও করতে পারতেন না। আমার বলছেন ভাই কাজও আমার কাজ-বাজ হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ? ব্যথা। কাজ-বাজ সবকিছু বন্ধ হয়ে গেছিল। ব্যথা করছিল, খাইতে পারতাম না, হাঁটতেও পারতাম না ঠিক মতন। তারপরে হাতে আপনার এবং কাছে পা? হ্যাঁ, হ্যাঁ। হাত তো দেখলাম। পা দেখি, পায়ে আছে আমার পায়ে? হ্যাঁ, পাও ঠিক আছে আল্লাহর রহমতে। এই যে, এই যে। পাও সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা। এখন এই রোগটা আপনি কয়বার ওষুধ নিয়েছিলেন? ২ বার? হ্যাঁ, ২ বার। ২ বার ওষুধ নিয়ে সম্পূর্ণ ভালো। ইনশাআল্লাহ উপকার পাইছেন, তাই হ্যাঁ, আজকে আবার আইছেন অন্য একটা সমস্যার ওষুধ জি, নেওয়ার জন্য। হ্যাঁ, আর আপনার আরেকটা সমস্যা হয়েছিল, লিঙ্গেতে একটা বিসির মতো হয়েছিল। জি। ওইটা কয়বার ওষুধ খাওয়া লাগছে? ওটা একবার খাইছি। ওটা ওইটা আপনার চুলকে কষ বাইর হইতো। জি, আচ্ছা, এর হচ্ছে সিফিলিস হয়েছিল, যেটা অ্যাকিউট পর্যায়ে ছিল, কিন্তু আমি ১-২ বার ওষুধ দেওয়াতে সেটা আপনার ভালো হয়ে যায়। জি, ভালো হয়ে এবং গেছে। এইটা ভালো হওয়ার পরে, এইটা হওয়ার পরে আপনার যৌন চাহিদাটা, ইচ্ছাটা কমে যায়। জি, আগে আপনার যেরকম ইচ্ছা ছিল এখন ওরকম নাই। ইচ্ছা নাই, আগ্রহ এখন আর নাই। না, আগ্রহ নাই। আহ, এই হচ্ছে ভাইয়ের অবস্থা। কিন্তু আপনার ওই রোগটা এখন ভালো হয়ে গেছে। জি, কিন্তু এই রোগটা আপনার হয়েছিল বিভিন্ন কারণে হইয়া, এখন আপনার যে সমস্যা, আপনার যৌন ইচ্ছাটা কম, আগ্রহ কম। হুম। টাইমিং ঠিক আছে, হ্যাঁ, কিন্তু টাইমিং আপনার ঠিক আছে। ইচ্ছা হয় না, মনেই চায় না, এই মনে সমস্যা চায় না। তো। জি, আর আপনি কি সমস্যা? আপনার রুচি কম, ঘুম রুচি কম। কম। হ্যাঁ। আর কি সমস্যা? শরীর ব্যথা করে, দুর্বল। দুর্বল। এবং আপনার গিটে গিটে ব্যথা হইতো। হ্যাঁ, মাঝে, এই মাঝে ব্যথা ব্যথা। তো আগে অনেক বেশি ছিল, এখন তো নাই, ওষুধ খেয়ে কমে গেছে। হ্যাঁ, এখন কমে গেছে। এখন যে ব্যথাটা আছে ২-৩ মাস পরে পরে দেখা দেয়। হুম। এখন এই সমস্যার জন্য আপনি চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, তাই তো? জি, জি। তাহলে আপনার যে লিঙ্গে যে একটা বিসি হয়েছিল এবং ঘা হয়েছিল, এটা তো সম্পূর্ণ ভালো হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ ভালো হয়ে এবং গেছে। আপনার হাতের সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, সম্পূর্ণ। পায়ের সমস্যা ভালো হয়ে গেছে। জি, এজন্য আজকে অনেক দিন পরে আপনি আমার কাছে আবার আবারই আসছেন। আসছি। ওই সময় তো আপনার ওয়াইফকেও সাথে নিয়ে আসছিলেন, জি, তাই তো? জি, যাই হোক, আপনি তো এখন খুশি, জি, আমি হ্যাঁ? আলহামদুলিল্লাহ খুশি অনেক আপনার কাছে। আপনাকে আনছিল যেন কে? ইয়াকুব ভাই। আমাদের মার্কেটের ইয়াকুব ভাই হ্যাঁ, আপনাকে আমার কাছে নিয়ে আসছিল। হ্যাঁ, তা আপনি আমার কাছে আইসা এই উপকার পাইছেন। জি। যাক, আপনাকে ধন্যবাদ। হোমিওপ্যাথি ওষুধের উপরে আপনার বিশ্বাস আছে তো বিশ্বাস এখন? আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কাজ বিশ্বাস আছে। করে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আর এই যে মেয়েদের যে সমস্যাগুলা, এগুলো হোমিওপ্যাথি ভালো কাজ করে। প্রেগনেন্সি পিরিয়ডে হোমিওপ্যাথি খাওয়ালে নর্মাল ডেলিভারি হয়। শিওর। আপনার তো হ্যাঁ, আপনার তো ওয়াইফ আবার ২ জন। এটা তো ডেলিভারিতে এই মাসে আমার আছে 29 তারিখে আর হলো 25 তারিখে ডেট আছে। আপনার এই নর্মাল ডেলিভারি করাতে চাইলে হোমিওপ্যাথি খাওয়াইতে হবে, ঠিক আছে? রেহান খাওয়ালে কি কাজ হবে? কাজ হবে। এমনি শরীরে কোনো সমস্যা আছে? না, না। আচ্ছা, খাওয়ালে কাজ হবে। আপনি তাহলে ভাবিরে নিয়ে আসেন তাহলে। আচ্ছা, তাহলে আমি কালকে নিয়ে ঠিক আসবো। আছে, ভাইয়ের এখন যা সমস্যা আছে, ইনশাল্লাহ ওষুধ নিয়ম মতো খাইবেন, এগুলো ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনার যে ইচ্ছা হারাইছেন এটাও ফিরে আসবে। আর আপনি যে উপকার পাইছেন, দোয়া করবেন আমি যেন আপনাদের কল্যাণে আরও কাজ করতে পারি। যাদের বিভিন্ন সমস্যা আছে, ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে ভালো হবে, হ্যাঁ? আচ্ছা, আর আপনার আশেপাশে যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, তাদেরকে হোমিওপ্যাথি সম্পর্কে বলবেন তো? ইনশাআল্লাহ বলবো। আমি হোমিওপ্যাথি বললে আমি নিয়ে প্রচারের আসবো। জন্য কাজ করতেছি। আমার কাছে যারা উপকার পায়, তারা তো মানুষের কাছে হোমিওপ্যাথির প্রচার করে, প্রচার করে আসে। হ্যাঁ? কারণ আপনি উপকার পাইছেন দিকে আইসেন। এই ইয়াকুব ভাই আমার কাছ থেকে ওষুধ খাইছে, হ্যাঁ, সে উপকার পাই আপনাকে নিয়ে আসছে। আমাকে নিয়ে আসে। এইভাবে আমি চাচ্ছি হোমিওপ্যাথি সমাজে ছড়াই দিতে। হোমিওপ্যাথি সম্পর্কে অনেকে নেগেটিভ বলে না, যে হোমিওপ্যাথি ভালো না, পানি ওষুধ কাজ যারা করে না। খায় না, যারা বিশ্বাস মানে না খেলে বুঝে নাই তো, এটা তো বলবোই। আপনি তো বুঝছেন। আমি বুঝছি, এটাই আমি জানি। আচ্ছা, আর যাই। যারা খাইবো আমি চাই যে ভাই দোকানে সবাই আসুক, এসে খাই একবার খাই ট্রাই করুক যে ভালো হয় কিনা। আমার বিশ্বাস ভালো হবো, যেরকম আমি ভালো হয়েছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।